এক সাধারণ কৃষক, হরিদাস কাকা। বয়স প্রায় ৩৫, কিন্তু চেহারায় বয়সের চেয়ে বেশি ক্লান্তি। ভোর হতেই কাঁধে লাঙ্গল আর হাতে গরুর দড়ি নিয়ে মাঠে যেতে তার পরিবারের স্ত্রী মালতী আর একমাত্র মেয়ে কুন্তলা। মেয়েটা ছিল খুব মেধাবী। হরিদাস কাকা গরিব হলেও মেয়েকে লেখাপড়া শেখানোর ইচ্ছা ছিল প্রবল। কিন্তু সমস্যা একটাই, গ্রামে ভালো স্কুল ছিল না, তাই তাকে ৫ কিলোমিটার দূরের অন্য গ্রামে গিয়ে পড়তে হতো। কুন্তলা কখনো ক্লান্তি দেখায়নি। প্রতিদিন ভোরে উঠে হাঁটতে হাঁটতে স্কুলে যেত। তার স্বপ্ন, একদিন বড় হয়ে শিক্ষিকা হবে, যেন গ্রামের মেয়েরা ঘরে বসেই লেখাপড়া শিখতে পারে। গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। সন্ধ্যা হলেই কুন্তলা হারিকেনের আলোয় পড়াশোনা করত। মেয়ে মানুষকে এত পড়িয়ে কি হবে হরিদাস, বড় হয়ে তো বিয়ে দিয়ে দেবে। কিন্তু হরিদাস বলতো, যে জানে মাটির কষ্ট, সে জানে আলোর দাম। আমার মেয়ে আলো ছড়াবে একদিন। স্কুল থেকে ফিরে কুন্তলা জানালো, সে পরীক্ষায় প্রথম হয়েছে এবং উপজেলা পর্যায়ে বৃত্তি পেয়েছে। আনন্দে হরিদাস কাকা স্তব্ধ হয়ে গেলেন। সেদিন রাতে পুরো গ্রামে উৎসবের আমেজ। গ্রামের লোকজনও বলল, এই মেয়েটা একদিন গ্রামের গর্ব হবে। কিছুদিন পর হরিদাস কাকার জমিতে ফসল ভালো হলো না। ঋণের বোঝা মাথায়। লোকজন বলল, মেয়েকে শহরে পাঠিয়ে কি লাভ, চাষবাস সামলাও। কিন্তু হরিদাস নিজের কষ্টে মেয়ের ভবিষ্যৎকে আটকে রাখেননি। চাষের যন্ত্রপাতি বিক্রি করে মেয়েকে শহরের কলেজে ভর্তি করালেন। বছর ৫ পর কুন্তলা গ্রামে ফিরে এল, একজন শিক্ষিকা হয়ে। সে নিজেই একটা ছোট স্কুল খুলল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে পড়তে লাগল। এখন আর কারো স্কুলে যেতে ৫ কিলোমিটার হাঁটতে। গ্রামের মানুষ বলতো, হরিদাস কাকা সত্যিই একজন বীর বাবা। কুন্তলার মতো মেয়েই গ্রামের সৌভাগ্য। শিমুলপুরে ছিল এক সাধারণ কৃষক, হরিদাস কাকা। বয়স প্রায় ৩৫, কিন্তু চেহারায় বয়সের চেয়ে বেশি ক্লান্তি।